নমস্কার, নাগরিক মনে সকলকে স্বাগত। যোগ্যদের ফ্রেশাররাও এসএসসি নিয়োগে যোগ্যদের যেমন আবেদন রয়েছে তেমনি রয়েছে ফ্রেশারদেরও। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ৩৫,০০০-এর বেশি শিক্ষক নিয়োগের মাঝপথে একাদশ দ্বাদশে পুলিশ ভেরিফিকেশন ও কাউন্সেলিং স্থগিত করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। এর প্রতিবাদে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আন্দোলনে নেমেছেন। আগামী ২০ আগস্ট করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত ঐক্যবদ্ধ পদযাত্রার ডাক দিলেন নতুন আবেদনকারী বা ফ্রেশার্সরা। এই অভিযানে একগুচ্ছ দাবি সামনে রেখেছেন তারা। এই আন্দোলনকারীদের তরফে শিশির কুমার দাস বলেন, অবিলম্বে ২০২৫-এর পরীক্ষার ওএমআর প্রকাশ, ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফি, প্রশ্নোত্তর যাচাইয়ের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন ও ২০১৬-র মেয়াদ উত্তীর্ণ প্যানেল ও অসাংবিধানিক ১০ নম্বর বাতিল এবং স্বচ্ছ নিয়োগ সহ নানা দাবিতে এই অভিযান। এসএসসি চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, নিয়োগে স্বচ্ছতা রাখার জন্য নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পাশাপাশি স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষার দিনেই সমস্ত পরীক্ষার্থীদের হাতে ওএমআর কপি তুলে দেওয়া হয়েছে। তাই ওএমআর নিয়ে নতুন করে আলোচনার অবকাশ নেই। যদিও ইতিমধ্যে চলতি শিক্ষক নিয়োগে ওবিসি সংরক্ষণ ১৭ থেকে ৭% করার ইঙ্গিত দিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী। ফলে একাদশ দ্বাদশে মধ্যশিক্ষা পর্ষদে পুলিশ ভেরিফিকেশন, নথি জমা দেওয়া ও কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে কমিশন। এখন নতুন করে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধাতালিকা রিপ্যানেল করতে হবে। পাশাপাশি নবম দশমে অন্তত ৩৯ ওবিসি সংরক্ষিত প্রার্থীকে বাদ দিয়ে তার জায়গায় সাধারণ প্রার্থীদের নথি যাচাই ডাকতে হবে। শিশিরের বক্তব্য, আমরা সব বিষয়ে আদালতের দিকে তাকিয়ে রয়েছি। তবে এটা ঠিক, রাজ্য ২০১৬ সালের প্রার্থীদের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে গেলে ওদের চাকরির মেয়াদ আরও কয়েক মাস বাড়বে। কিন্তু আমাদের আইনি লড়াই জটিলতায় নিয়োগ আইনি জটিলতায় থমকে যাবে বলে দাবি তার।